সকালে রাস্তায় বেরিয়েছি, দেখলাম কয়েকজন অল্প বয়সী মোহনবাগান সমর্থক 20-22 বছর বয়স হবে, তারা খুব আনন্দ করছে, কিছু একটা নিয়ে এনজয় করছে। আমি ওখানে গেলাম, গিয়ে তাদেরকে বোকার মতো একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম কী হয়েছে, তারা নাচানাচি করছে দেখে আর কি, মানে ইচ্ছে করে বললাম ইন্ডিয়া জিতেছে। তারা অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বললো মোহনবাগান জিতেছে, মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে। আমি বললাম ও ফুটবল খেলা ছিল বুঝি। তারা বুঝলো এ অত খেলা ফেলা বোঝে না, ফুটবল কিছু জানে না। তারা নিজেদের মতো আনন্দ করতে লাগলো। আমি মুচকি হেসে আস্তে করে সরে গেলাম ওখান থেকে। বিষয়টা বেশ মজাদার লাগলো এবং প্রত্যেককে আনন্দ করতে দেখলাম। পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে অল্প হলেও কোথাও একজন দুজন, কোথাও 5-6 জন মিলে একটা জটলা বারবার চোখে পড়ছিল। অনেক ক্লোজ বন্ধু কালকে মাঠে খেলা দেখতে গেছিল, তারাও সেটা নিয়ে আলোচনা করছিল। আমি যেন বিষয়টা কিছুই জানি না, আমি খেলাধুলো সম্পর্কে কিছুই জানি না, এরকম একটা ভাব নিয়ে আস্তে করে সরে গেলাম সেখান থেকে। তবে ওদের কথাগুলো শুনতে পাচ্ছিলাম। কালকে পেনাল্টিটা নিয়ে অনেকেই আলোচনা করছিল, অনেকে জেমি ম্যাকলারেনের অসাধারণ গোলটা নিয়ে আলোচনা করছিল, কেউ কেউ আবার রড্রিগেজকে নিয়ে অনেক কিছু বলছিল, কি করে ঢুকিয়ে দিল, বোকার মতো ঢুকিয়ে দিল, এরকম একটা শট মারে কেউ, এরকম নানা রকম আলোচনা বেশ ভালো লাগছিল শুনতে। আবার একদম বাচ্চা একজন সমর্থক বলছে কালকে টাই ব্রেকারটা হলো না, আমি তো টাই ব্রেকারটা দেখবো ভেবেছিলাম, বিশাল কাইত আবার সেভ করবে, সেটাও শুনলাম। কয়েকজন আবার বয়স্ক ইস্টবেঙ্গল সমর্থক বলতে যাচ্ছিল যে ওইটা পেনাল্টি হয় না বা কিছু, এটা নিয়ে একটা আলোচনা করতে চাইছিলেন। দেখলাম বাকি মোহনবাগান সমর্থকরা এটা নিয়ে খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছেন না, কেউ তাদের সঙ্গে আলোচনাও করছে না, সেই জন্য তারাও ধীরে ধীরে চুপ করে গেল। তবে আজকের নয়, গত কয়েকদিন আগের কথা, এত কথাই যখন আপনাদের বললাম মনে পড়ে গেল আমারই একজন পরিচিত ভদ্রলোক, তিনি নানা রকম কথায় আরেকজনকে বলছিলেন আমারই চ্যানেলের কথা, যে এই চ্যানেলটা ওনার পছন্দ হয়, ওনার কথা থেকে যা মনে হলো। এবং উনি আমাকে বললেন, জিজ্ঞেস করলেন যে এইটা কার চ্যানেল জানো, আমাদের উত্তরপাড়াতেই থাকেন একজন। আমি তো খুব অবাক হয়ে আকাশ থেকে পড়লাম যে ও কিসের মোহনবাগান, ও ফুটবল খেলার চ্যানেল না, আমি তো বিষয়টা জানি না, এরকমই একটা ভাব দেখালাম। তো ভদ্রলোক বললেন আমি এই চ্যানেলটা শুনি, ওনার ভালো লাগে, আমি আর কি বলবো। আমিও শুনলাম, আচ্ছা আচ্ছা খুব ভালো, তাহলে তো ভালোই, আমারও শুনে দেখতে হবে কীরকম চ্যানেল। তো এই বিষয়গুলো বেশ এনজয় করি আমি, যে অন্যরা যে বলে আর, এবং আমি ফুটবল সম্পর্কে কিছু বুঝি না এইটা বলে তাদের বক্তব্যগুলো, তারা কি বলতে চায়, তাদের মনোভাবটা কি, এটা বোঝার চেষ্টা করি। এখন আমি যদি পরিচয় দিই বা বলি যে না আমি ফুটবলটা নিয়ে আলোচনা করি বা কাজ করি, তাহলে তারা আমার সামনে মন খুলে কথাটা বলবে না। তা তাদের মনে কি আছে সেটা জানার জন্য আমাকে এটা করতে হয় কিছু সময়। তো অনেকক্ষণ বাজে বকলাম। ব্যাপারটা হচ্ছে এটাই যে মোহনবাগান জেতার পরের দিনের সকালটা খুবই ভালো হয়, আর মোহনবাগান চ্যাম্পিয়ন হলে তারপরের দিনের সকালটা তো অসাধারণ, অবর্ণনীয় হয়। এবার অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে সামনে যে সুপার কাপ আছে তাতে মোহনবাগানের বিদেশি ছাড়া টিম মোহনবাগান নামাতে পারে, নুনোরেসকে রেজিস্টার করে দেখে নিতে পারে, এরকম অনেক খবরই আসছে। কিন্তু খবরগুলো কতটা অথেন্টিক সেটা জানি না, এবং অথেন্টিক জায়গা থেকে যেহেতু পাচ্ছি না, তাই আপনাদের সঙ্গে আমি ডাইরেক্টলি শেয়ারও করতে চাইছি না এই মুহূর্তে। আর যদি গতকালের ম্যাচ নিয়ে আরও দু একটা কথা বলতে হয়, তাহলে একটাই কথা বলবো যে কালকে যে লেভেলের বা যে কোয়ালিটির ম্যাচটা আমরা দেখেছি, এরকম ম্যাচ কিন্তু আমরা অনেক দিন দেখিনি। এখন আপনাদের অনেকেরই মনে হতে পারে যে বেঙ্গালুরুর সঙ্গে যদি মোহনবাগানকে খেলতে গিয়ে এতটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়, তাহলে এএফসি কাপ যখন মোহনবাগান খেলতে যাবে, মানে চ্যাম্পিয়ন্স লিগ 2, তখন কি সমস্যা হবে, কি হবে না হবে ইত্যাদি বিষয়। কিন্তু প্রথম কয়েকটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করি যে কালকের খেলাটা দেখে আপনি ওইভাবে বিচার করতে যাবেন না, কারণ কালকে একটা ফাইনাল খেলা ছিল, এবং আমরা বহু জায়গায় বহুবার দেখেছি ফাইনালে আন্ডারডগ টিম অনেক সময় চ্যাম্পিয়ন টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায়, কারণ ফাইনালের খেলাটা একটা অন্য লেভেলের খেলা হয়। বেঙ্গালুরু কিন্তু কালকে ম্যাচ জেতার জন্য যা যা করা দরকার, যতটা ডেডিকেশন দরকার, যতটা এফর্ট দেওয়ার দরকার, সব কিছু দিয়েছিল। জেরার্ড জারাগোসা একজন প্রপার কোচ, মাস্টার স্ট্রোকের মতো কিছু চালও চেলেছিলেন, সব কিছুই ঠিক ছিল বেঙ্গালুরুর। কিন্তু প্রবলেমটা হয়ে গেল উল্টো দিকে যে টিমটা রয়েছে তার নাম মোহনবাগান। এবং শুধু তাই নয়, কোয়ালিটি ডিফারেন্স আছে। আইএসএল এর প্রত্যেকটা টিমের থেকে মোহনবাগানের একটা কোয়ালিটির ডিফারেন্স আছে। মোহনবাগান আইএসএলের আর 5টা ক্লাবের থেকে বলতে পারেন এক গ্রেড ওপরের ক্লাব, বা আই লিগের ক্লাবের থেকে আইএসএল ক্লাবের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে, মোহনবাগানের সঙ্গে আইএসএল এর বাকি ক্লাবগুলোর সেরকম একটা ডিফারেন্স রয়েছে। গতকাল বেঙ্গালুরুর সামনে আইএসএল এর যে কোনো টিম পড়লে কালকে কিন্তু হারিয়ে দিত বেঙ্গালুরু, সেই রকম মানসিকতা নিয়েই তারা নেমেছিল। কিন্তু এটাও দেখতে হবে বেঙ্গালুরু কিন্তু একটা
একটাও গোল করতে পারেনি। যে গোলটা হয়েছিল আপনারা সকলেই জানেন কিভাবে হয়েছে গোলটা। ওটাতে বেঙ্গালুরুর কতটা অবদান ছিল আমি বলতে পারবো না। অনেক জায়গাতেই শুনলাম যে রায়ান উইলিয়ামস ওখান থেকে কন্টিনিউয়াস প্রেশার ক্রিয়েট করছিল বলে গোলটা হয়ে গেল, গোলটা হওয়ারই ছিল, এরকম দু একটা অ্যানালিসিস শুনলাম। আমি কিছুটা সহমত, চাপ ছিল, চাপ ওরা তৈরি করেছিল, মোহনবাগান প্লেয়াররা চাপে ছিল, কিন্তু সেই চাপের জন্য তারা সেম সাইড গোল করে দিয়েছে বা ওই ভুলটা চাপের জন্য হয়েছে এটা বলাটা আমার মনে হয় একটু ভুল হবে। ওটা মিস টাইমিং, মানে কখনো কখনো সেই ব্যাটে বল লাগে না এরকম একটা ব্যাপার হয়, সেই রকম ব্যাপারটা পায়ে ঠিক মতো বল কালকে অ্যালবার্টোর লাগছিল না, যখনই ক্লিয়ার করতে যাচ্ছিল বলের মানে পায়ের ওপর দিকটা লেগে বলটা উল্টো দিকে চলে যাচ্ছিল বারবার। তবে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে আমার একটা বক্তব্য আছে, কারণ যদি মোহনবাগান এরকম ভেবে থাকে যে গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দেবে, তাহলে আমার ধারণা যে মোহনবাগানের উচিত গ্রেগ স্টুয়ার্টকে একটা অ্যাপ্রোচ করা, যেরকম নুনোরেজ এএফসি কাপের জন্য ছিল, সেরকম যদি গ্রেগ স্টুয়ার্ট এএফসি কাপের জন্য থাকে, টিমের সাথে থাকে, আনরেজিস্টার অবস্থায়ও থাকে, প্রয়োজনে তাকে রেজিস্টার করানোর সুযোগও থাকে, তাহলে সেটা মোহনবাগানের জন্য কিন্তু ভালো হতে পারে। গ্রেগ স্টুয়ার্টের মধ্যে এখনও বেশ কিছুটা খেলা রয়েছে, হ্যাঁ স্লো হয়ে গেছে, পুরো 90 মিনিট খেলতে পারে না ঠিকই, কিন্তু ও যে কটা মিনিট খেলে ওর মধ্যে থেকে ক্রিয়েটিভ কিছু জিনিস দেখা যায়, এখনও দেখা যাচ্ছে। অনেকেই আমাকে ট্রান্সফার আপডেটের জন্য রিকোয়েস্ট করেছিলেন, তাদেরকে বলি দেখুন, মোহনবাগানের ট্রান্সফার এই সিজনে যে প্লেয়ার চেঞ্জ হবে সেইটা খুব ক্রিটিক্যাল ব্যাপার। চেঞ্জ হবে, একজন হয়তো গ্রেগ স্টুয়ার্টের মতো বা তার থেকে বড় লেভেলের কোনো একজন অ্যাটাকিং মিডফিল্ডার আসবে, তার চেষ্টা মোহনবাগান ম্যানেজমেন্ট করছে, কিন্তু ফার্স্ট বুঝতে হবে সেই প্লেয়ারকে গ্রেগ স্টুয়ার্টের থেকে বড় লেভেলের বা গ্রেগ স্টুয়ার্টের সমসাময়িক ইয়ং গ্রেগ স্টুয়ার্ট এই রকম লেভেলের প্লেয়ার হতে হবে। একটা চ্যাম্পিয়ন টিম, একটা ঘরের মাঠে আনবিটেন টিম, শুধু ঘরের মাঠে আনবিটেন বললে ভুল হবে, টিমটা সারা সিজনে 4টে ম্যাচ হেরেছে। একটা হচ্ছে ডুরান্ড কাপের ফাইনাল, বেঙ্গালুরু এবং গোয়ার কাছে অ্যাওয়ে ম্যাচ, জামশেদপুরের কাছে ফার্স্ট লেগ, এই কটা ম্যাচই মোহনবাগান হেরেছে। 4টে ম্যাচ আপনি যদি দেখেন, সম্ভবত রিয়াল মাদ্রিদও এবার সিজনে 4খানা মোটে ম্যাচ হেরেছে, এবং সেই টিমে রিপেয়ার করার জন্য সেই লেভেলে রিপেয়ারিং লাগবে। ফলে ট্রান্সফার নিয়ে যে খুব বেশি কথা উঠবে বা প্রচুর প্লেয়ার নাম উঠবে যে আসবে ও আসবে, সেটা হওয়ার সম্ভাবনাও খুবই কম রয়েছে। ইন্ডিয়ান প্লেয়ারদের দিকে যদি তাকান, তাহলে একজন সেন্টার ব্যাক, একজন সাইড ব্যাক ম্যাক্সিমাম নিতে পারে, তার বেশি খুব একটা পরিবর্তন কিছু হবে বলে মনে হচ্ছে না। আবার সেখানেও বলেছি ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে আপকামিং বা উঠতি প্লেয়ারই নিতে হবে, কারণ কেউ একজন প্রতিষ্ঠিত প্লেয়ার সে কখনোই মোহনবাগানে এসে বেঞ্চে বসতে চাইবে না। তো এবার আস্তে আস্তে ধীরে ধীরে খবরগুলো বেরোবে। সুপার কাপ তো ওই 15 দিনের মধ্যে শুরু হবে, শেষ হয়ে যাবে, তার মাঝখানেও কিছু খবর বেরোতে পারে। তবে আরও একটা জিনিস খুবই ভালো লাগছে, গত 3 বছর ধরে ভিডিও করছি, প্রথম বছর ভিডিও করার সময় মোহনবাগান পেয়েছিল আইএসএল কাপটা, তারপরের বছর শিল্ডটা, আর এবছর পেল কাপ এবং শিল্ড দুটোই। তো সারা বছর বকবক করাটা এই কারণেই সার্থক হয়ে যায় যখন মোহনবাগান ট্রফি পায়। তাই আজকের দিনে দাঁড়িয়ে সত্যিই ভেবে পাচ্ছি না কি বলবো, টিমটা তো সব কিছু জিতে বসে আছে, সব কিছুই প্রায় অ্যাচিভ করে বসে আছে, এখন সুপার কাপটা পেলে আরও একটা এক্সট্রা পালক জুড়বে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় পরের বার মোহনবাগানের উচিত এএফসিটাকে সব থেকে বেশি করে টার্গেট করা, তাতে যদি আমাদের লিগে কিছু সমস্যাও হয় বা আমাদের লিগে তার এফেক্টও পড়ে, তাতেও খুব একটা কিছু প্রবলেম হবে না, শুধু পরের বছরের এএফসি স্লটটাকে কনফার্ম করতে হবে। তো এএফসির দিকে আস্তে আস্তে আমাদের কনসেন্ট্রেশনটা পুরোপুরি নিয়ে যেতে হবে। আসলে মোহনবাগান টিমটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, ভারতীয় ফুটবলের যে খেলা হচ্ছে মোহনবাগানের সঙ্গে কারোর একটা খেলা, ও তো মোহনবাগান জিতবে, এই ব্যাপারটা হয়ে গেছে। এটা হলেও আবার মুশকিল আছে, এরপরে সমর্থকরা বলবে দূর ও তো শিল্ড মোহনবাগানই পাবে, কাপ মোহনবাগানই পাবে, আর মাঠে গিয়ে কী করবে, এরম ব্যাপার চলে এলেও আবার মুশকিল হয়ে যাবে। এবার ভাবছি প্রত্যেক দিন 2 বা 3টে প্লেয়ার করে মোহনবাগানের পার্টিকুলার প্লেয়ারদের নিয়েই আলোচনা করব এবং তাদের নিয়েই ভিডিও বানাবো, তাদেরকে ইন্ডিভিজুয়াল অ্যানালিসিস করব, সেটা আমার মনে হয় বেটার হবে। তো আপনারা আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন। তো আর বেশি কিছু বলতে চাই না, ভিডিও বাড়িয়ে বেকার লাভ নেই, এনজয় করুন, এখন এনজয়ের সময়, আমরাও এনজয় করছি, আপনারাও এনজয় করুন। এই ভিডিওতে এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।